প্রতি বছরের মতো এবছরও জাতীয় পতাকা উত্তোলন, শ্রদ্ধা জ্ঞাপন, শোভাযাত্রা সহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহস্পতিবার পালিত হয় দেশের স্বাধীনতার সংগ্রামের বীর সেনানী নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৯তম জন্মদিবস। তার জন্মদিবসকে কেন্দ্র করে রাজধানীর ঐতিহ্যবাহী নেতাজি সুভাষ বিদ্যানিকেতন বিদ্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রাক্তন বিধায়ক দিলীপ দাস, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার এবং স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, নেতাজি সুভাষ চন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে চিরস্মরণীয় কিংবদন্তি নেতা, আর তিনি হচ্ছেন নেতাজি সুভাষ চন্দ্র বসু। এরকম একজন উজ্জ্বল ও মহান চরিত্র দেশের স্বাধীনতা আন্দোলনে খুবই কম দেখতে পাই। দেশের স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন তিনি। তার জন্য প্রতিটি ভারতবাসী এবং বিশেষ করে বাঙালিদের হৃদয়ে তিনি স্থান করে নিয়েছেন। এরপর নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের ছাত্রছাত্রীদের দ্বারা পরিচালিত বাস্তব এবং সময়োপযোগী ২৩টি থিমের ওপর এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। তার সঙ্গে অন্যান্য বিদ্যালয় এবং সামাজিক সংস্থার উদ্যোগেও এই বর্ণাঢ্য শোভাযাত্রায় বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় নিয়ে অংশগ্রহণ করা হয়। আমাদের সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যদি স্মরণ করতে হয়, চিরস্মরণীয় যিনি কিংবদন্তি নেতা, যদি আমরা এক কথাই বলি, তিনি হচ্ছেন আমাদের সুভাষচন্দ্র বসু। এবং এইরকম একজন উজ্জ্বল এবং মহান চরিত্রের ভারতের স্বাধীন আন্দোলনে আমরা কিন্তু খুব কমই দেখতে পাই। এবং যেভাবে উনি এই ভারতকে স্বাধীন করার জন্য নিজের জীবন যেভাবে উৎসর্গ করেছেন, যেভাবে কাজ করেছেন, সারা ভারতবর্ষে প্রতিটা ব্যক্তি, বিশেষ করে বাঙালিদের মধ্যে উনি কিন্তু একটা হৃদয়ে স্থান নিয়ে নিয়েছেন। আমরা জানি যে সুভাষচন্দ্র বসু কংগ্রেস দল থেকে বেরিয়ে ফরওয়ার্ড ব্লক নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন। উনি একমাত্র ব্যক্তি যিনি বলেছিলেন, দাবি করেছিলেন যে পূর্ণ স্বাধীনতা। ব্রিটিশ কর্তৃপক্ষ ওনাকে 11 বার কারারুদ্ধ করেছিলেন। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন।